তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি বাড়ি কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্তটা দেখা যায়। আর আজকে আমি কোথায় চলেছি টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছে। আর পুজো কিন্তু আসছে, ঘরের মেয়ে কিন্তু ঘরে ফিরছে, তো সেই জন্য কিন্তু একদম কুমোরটুলিতে প্রস্তুতি কিন্তু চলছে তোড় জোর করে। তারই কিন্তু একদম সেই মোমেন্টগুলো তোমাদের সামনে তুলে দেবো। তা কতদূর কাজ এগুলো কুমোরটুলিতে, চলো দেখা যায়। আমি এখন চলে এলাম কুমোরটুলি, আর আজকে দেখতে পাচ্ছি কুমোরটুলিতে কিন্তু বেশ ভিড় জমজমাট রয়েছে, কারণ পুজো আসছে। আর তার জন্য কিন্তু ফটোশ্যুট চলছে, মাতৃ প্রতিমার প্রস্তুতির কাজ চলছে, মানে একদম কিন্তু এখন বলতে পারে জমজমাট কুমোরটুলি। আর প্রথমে যেমন কিন্তু রয়েছে মুরারি মোহন পালের যে স্টুডিও, আর এখানে কিন্তু শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি যে পুজোর প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আর মাটির যে প্রলেপের কাজ সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ঠাকুরের দোমেটের যে কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। আর যদি তোমাদের মুখমণ্ডলগুলো দেখাই তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু মুখমণ্ডলগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ঠাকুরের অপূর্ব সুন্দর। আর তার ঠিক পাশে কিন্তু রয়েছে নরেন্দ্রনাথ পালস অ্যান্ড সংস। আর এখানেও দেখতে পাচ্ছ ঠাকুরগুলো, মানে এগুলো কিন্তু মেনলি এক চালের ওপর কিন্তু ঠাকুরগুলো রয়েছে। আর দেখতে কিন্তু সত্যি ভালো লাগে, মানে রাজবাড়ির যে ঠাকুরগুলো এক চালের ওপর হয়, বা বাড়ির যে পুজো সাবিকিয়ানা, সেই সাবিকিয়ানার সাজ কিন্তু সত্যি দারুণ লাগে। পুরো যে ডাকের সাজে থাকবে মাতৃ প্রতিমাগুলো, প্রত্যেকটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি রয়েছে সাবেকি সাজে, মানে বলতে পারো একদম এক চালের ওপর ঠাকুর। এখন কিন্তু আমি চলে এলাম কুমোরটুলি আরেকটি স্বনামধন্য শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ, দেখো মাটির প্রলেপের উপর কিন্তু একটা যে প্রাইমারি কাজ সেটা কিন্তু হয়েছে। যদি তোমাদের দেখাই মুখমণ্ডল, নতুন করে দেখানোর কিছু নেই, মোহনবাসী রুদ্রপালের হাতের কাজ কিন্তু সবাই জানে কতটা সুন্দর হয়ে থাকে। তো এইদিকে কিন্তু দুটো ঠাকুর রয়েছে, আর এইদিকেও কিন্তু প্রচুরগুলো ঠাকুর কিন্তু বানানোর কাজ চলছে। যদি মুখমণ্ডলগুলো দেখায়, এই যে এইটা দেখো, এই আরেকটা দেখো, এক্সপ্লেনেশন করার মতো কিন্তু আমাদের সত্যি স্পিচলেস থাকে, কেননা যিনি এত সুনামধন্য শিল্পী কুমোরটুলির, তার প্রতিমাকে আমি এক্সপ্লেন করব তার কিন্তু সাধ্যই আমার নেই। যে দেখতে পাচ্ছি মোহনবাসী রুদ্রপাল, তার ঠিক উল্টো দিকে যে গলিটা যাচ্ছে, এই গলিটার ভেতরে আমরা এখন প্রবেশ করবো। আর কিছু এখানে যে স্টুডিওগুলো রয়েছে কেমন কি কাজ এগিয়েছে তোমাদের দেখাবো। যেমনটা কিন্তু একদম শুরুতে দেখতে পাচ্ছি, এই দেখো আরেকটি মাতৃ প্রতিমা। মেনলি কিন্তু সব প্রতিমাতেই কিন্তু মাটির যে প্রলেপের কাজ সেটা কিন্তু হয়েছে। এটা যেমন শুরু হচ্ছে সুরেন্দ্রনাথ পালের যে শিল্পালয়, এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো মাতৃ প্রতিমার যে কাজ চলছে। আর এদিকেও কিন্তু যদি তোমাদের দেখাই মাটির প্রলেপের কাজ চলছে, দেখতে পাচ্ছ। আর যদি মায়ের মুখমণ্ডলগুলো তোমাদের দেখাই, দেখো সুন্দর করে কিন্তু মা সেজে উঠছে, কিন্তু মা যেহেতু ঘরে ফিরছে, ঘরের মেয়ে ঘরে ফিরছে, তারই কিন্তু প্রস্তুতিতে কুমোরটুলি একদম তোড়জোড় অবস্থা। তারপরে কিন্তু রয়েছে মা মৃন্ময়ী স্টুডিও দেখতে পাচ্ছ। আর তার ভেতরেও কিন্তু প্রচুর কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, একদম কিন্তু সিধে যদি দেখে অ্যাস্থেটিক একটা লুক লাগছে, দেখতে পাচ্ছ পুরো কিন্তু মা এখানে রয়েছেন। আর যদি এদিকেও দেখাই, একদম কিন্তু দোমেটের কাজ কিন্তু কমপ্লিট। যদি তোমাদের দেখাই দোমেটের কিন্তু কাজ কমপ্লিট। এদিকে মায়ের মুখমণ্ডল রয়েছে, এদিকেও একটা মুখমণ্ডল রয়েছে, তোমাদের মুখমণ্ডল একটু জুম করে দেখাই। একটা কিন্তু শান্ত মৃদু হাসি রয়েছে মায়ের মুখে, অপূর্ব সুন্দরভাবে কিন্তু মা মৃন্ময়ী স্টুডিওতে কিন্তু মা মৃন্ময়ী সেজে উঠছেন, মানে ধীরে ধীরে কিন্তু মা চিন্ময়ী থেকে মৃন্ময়ী রূপে ধারণ করছে। এখানেও দেখতে পাচ্ছি দেখো ছোট ছোট যে ঠাকুরগুলো রয়েছে, আর কতটা নিখুঁতভাবে কাজ করা রয়েছে। যদি তোমাদের কাজটা দেখাই, দেখো পুরোটা কিন্তু মাটির শাড়ির ওপর খুব সুন্দর করে যে মাটির যে কলকাগুলো দিয়েছে, নকশাগুলো, শাড়ির যে নকশাগুলো সুন্দর করে কিন্তু বানিয়েছে। পুরোটা যদি দেখা, পুরোটাই কিন্তু সব কটা ঠাকুরই এরকম মানে খুব সুন্দর করে কিন্তু পুরো সাজানো রয়েছে, পুরোটাই মাটির সাজের। একটা দেখো মধুসূদন পাল অ্যান্ড ভাস্করজি পাল স্ট্রিট দেখতে পাচ্ছ, কেশি পাল অ্যান্ড সন। এই যে মাতৃ প্রতিমাটা দেখো কত সুন্দর করে কিন্তু বানানো রয়েছে। একটা দেখো নাক ছাবি রয়েছে মিষ্টির ওপর, কিন্তু পুরোটা কিন্তু পেছনে যে চালচিত্র কাঠের ওপর রয়েছে। এদিকে কিন্তু অপরূপ সুন্দর। আর নিচটা যদি দেখাই তাহলে কিন্তু এরকম রয়েছে, একটা কিন্তু মহিষের যে মাথা, একটা কিন্তু ছোট্টর ওপর মহিষাসুর দিয়েছে, মা কিন্তু বধ করছে না। এদিকেও দেখো, এই দেখো আর একটা ঠাকুর, পুরোটা কিন্তু খুব সুন্দর করে দেখো নাক ছাবি দিয়ে এত সুন্দর করে মায়ের যে মুখের যে স্নিগ্ধতা অপূর্ব লাগছে। আর এরকম কিন্তু প্রত্যেকটা ঠাকুরে কিন্তু বড় বড় ঠাকুরে কিন্তু এরকম ছোটো ছোটো নাক ছাবি দিয়েছেন, যেগুলো কিন্তু দেখতে মায়ের যে রূপটা সেটা কিন্তু দারুণভাবে সাজিয়ে তুলেছে। ওই শিল্পেরই দেখতে পাচ্ছ আর একটা কিন্তু দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ছোটো ছোটো ঠাকুর রয়েছে। আর দেখো কত সুন্দর, মানে ছোটোর ওপর যে কতটা নিখুঁতভাবে কিন্তু কাজ রয়েছে। এখানে দেখো মহিষাসুরের
মুখটা রয়েছে, এদিকে কিন্তু রয়েছে এই যে কার্তিক, সরস্বতী, গণেশ, লক্ষ্মী আর মায়ের যে মুখটা দেখায়, দেখো কি সুন্দর উপর একটা ছোট্ট মিষ্টির ওপর রয়েছে। আর পুরো যে চালাটা, সেই চালাটার চালচিত্রের মধ্যে কিন্তু প্রচুর নিখুঁত কাজ রয়েছে, মানে কাঠের ওপর কিন্তু এরকম ছোটো ছোটো করে মাটির যে নকশা দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছি, দেখো গণেশ ঠাকুরের কাজ চলছে, ওইদিকেও কিন্তু একটা ভিতরে আর একটা কিন্তু অপরূপ সুন্দর প্রতিমা বানানোর কাজ চলছে। প্রত্যেকটা কিন্তু এখনও জায়গায় চারদিকে মাটির যে প্রলেপের কাজ চলছে। আর কেননা কিছুদিন পরে কিন্তু রয়েছে গণেশ পুজো, সেই গণেশ পুজোরও কিন্তু প্রস্তুতি একদিকে থেকে কিন্তু জোর ধরে চলছে। আমি কিন্তু এখন চলে এসেছি ভাইরাল দুর্গার কাছে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কিছুদিন আগে কিন্তু ভাইরাল দুর্গা ছিল মাটির সাজে, এখন তো রং করে মা কিন্তু চক্ষুদান হয়ে গেছে। আর মা কিন্তু এখানে রাজরানীর রূপে রয়েছেন, দেখো কি সুন্দর লাগছে যে মায়ের যে মাথায় মুকুটটা একদম ভাইরাল দুর্গার কাছে চলে এসেছে। দেখো ভাইরাল দুর্গা আমাদের কুমোরটুলির সব থেকে ভাইরাল দুর্গা, লাল পেরে শাড়ি পরে মা কিন্তু একদম রেডি। এত অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে, অসাধারণ লাগছে। দেখো কি সুন্দর লাগছে আমাদের মিষ্টি মা ঘোমটা দিয়ে। প্রতিমা চলছে গড়া, ব্যস্ত কুমোর পাড়া, ঢাকেতে আগমনীর সুর। বাঙালির পুজো মানে দরদাম কেনা কাটা, মনে রং দিক দিয়ে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে যে দেখতে পাচ্ছি একদম কিন্তু রয়েছে কলকাতার সেই কুমোরটুলির ডাকেশ্বরী মন্দির। আর ঠিক ডাকেশ্বরী মন্দিরের এদিকে দেখতে পাচ্ছ যে গলিটা, এখানে প্রচুর কিন্তু গণেশ ঠাকুরের প্রস্তুতির কাজ কিন্তু চলছে, বিরাট বিরাট। তোমরা কিন্তু গণেশ ঠাকুর তোমরা দেখতে পাবে। তোমাদের কিছুদিনের মধ্যে তোমাদের অবশ্যই আরেকবার আসবো গণেশ ঠাকুরের প্রস্তুতি কিন্তু দেখানোর জন্য। ঠিক সামনে যেমন আরেকটা কিন্তু দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর রয়েছে। এই গলিটাতে তো পুরোটা এলাম, সামনেই কিন্তু তোমরা পাবে সেই ভাইরাল দুর্গাটা। আবার এই গলিতে কিন্তু আমরা বেরোবো, চলো এদিক দিয়ে আবার যাওয়া যাক। প্রত্যেকটা স্টুডিওতে তোমরা ঘুরে ঘুরে দেখাবো কতদূর কাজ এগোলো। এটা রয়েছে বিশ্বনাথ পালের স্টুডিও, যেমনটা যদি এদিকে দেখাই, এই যে মাতৃ প্রতিমা দেখতে, পুরোটা কিন্তু চুল থেকে শুরু করে অলংকার, শাড়ি সমস্ত কিন্তু মেনলি যে কাজটা কিন্তু মাটির ওপর রয়েছে। পেছনের চালচিত্র দেখতে পাচ্ছ। এদিকেও যদি তোমাদের দেখাই, পুরোটা দেখো তোমাদের কিন্তু মাতৃ প্রতিমার মুখটা দেখাই, দেখো কত সুন্দর করে কিন্তু তিনি বানিয়েছেন বিশ্বনাথ পালের স্টুডিওতে। আর পুরোটা কিন্তু মাটির কাজের। আর যদি তোমাদের ভেতরটাও দেখাই, ওই যে কতটা অপরূপ লাগছে দেখো এই মাতৃ প্রতিমাটাও, পুরো কোকড়ানোর চুল, পেছনটা কিন্তু পুরোটাই কিন্তু মাটির কাজ। অপূর্ব সুন্দরভাবে কিন্তু প্রতিমাটা সাজিয়ে, এরকম কিন্তু পুরো যদি এই জায়গাটা দেখায় প্রচুর কিন্তু এখন স্টুডিও রয়েছে। আর প্রত্যেক স্টুডিওতে কিন্তু এখন 2 মিটার কাজ কিন্তু এগিয়ে গেছে। মায়ের মুখমণ্ডল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে তোমার স্টুডিও পাবে, এক একটার পর এক একটা স্টুডিওতে তোমাদের দেখাচ্ছি। প্রচুর স্টুডিও রয়েছে, নাম বলছি না, কিছুটা স্কিপ করছি। আর এখান দিয়েও দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা শিব ঠাকুর বানানোর কাজ চলছে। দেখো পুরো দেখতে পাচ্ছ একটা বিশাল আকার, কিন্তু ফোয়ানাটা দেখো দারুণভাবে শিব ঠাকুর বানানোর কাজ চলছে। তো এখানে দেখে আরেকটা জায়গা দেখো, কতগুলো কিন্তু একসাথে ঠাকুর কিন্তু বানানোর কাজ চলছে, প্রত্যেকটা প্রস্তুতির কাজ চলছে। এইদিকে মাতৃ প্রতিমার মুখটা দেখো, দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে শান্ত স্নিগ্ধর ওপর একটা কিন্তু মিষ্টির ওপর রয়েছে। আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি এই যে এই প্রতিমাটা দেখো, বাংলার যে প্রতিমাগুলো হয় টানা টানা চোখের, বাংলার যে প্রতিমা যেমনটা আমরা কিন্তু বাগবাজিরাও দেখে থাকি, ঠিক ওরকম টাইপের রয়েছে। এটা রয়েছে গোবিন্দ পালের স্টুডিও। আর এখানটা দেখো প্রচুর কিন্তু এরকম মাতৃ প্রতিমা কিন্তু বানানোর কাজ চলছে। মায়ের চোখগুলো, মুখগুলো দেখো খুব সুন্দর করে কিন্তু মাতৃ প্রতিমার কাজ চলছে। এদিকেও একটা দেখো, কারা কারা কোন স্টুডিও থেকে কিন্তু নিশ্চয় ঠাকুর অবশ্যই কিন্তু দেখো, বলো আমাকে। দেখো প্রত্যেকটা দেখাচ্ছে কি সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর, কিউট গণেশ ঠাকুর দেখো কি সুন্দর লাগছে, মুখটা এটা বেশ গুবলু গুবলু টাইপের। কোলের মধ্যে রয়েছে মূষক রাজ, কিউট গণেশ, না গুবলু গুবলু গণেশ ঠাকুর, গুবলু গুবলু। এখানে কতগুলো ঠাকুর বানানো হচ্ছে, তার মধ্যে কিন্তু এটা একটা গুবলু গুবলু গণেশ ঠাকুর আমরা খুঁজে পেয়েছি। আর এটা কিন্তু রয়েছে স্বপন পাল অ্যান্ড ডটারের স্টুডিও, একদম গলিটার ভেতরে কিন্তু আমরা হাঁটছি। দেখো গুবলু 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 গণেশ। দেখতে পাচ্ছি জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স স্টুডিও, এখান দিয়ে কিন্তু বেশ অনেক বড় কিন্তু ঠাকুর বেরোয়। যেমনটা কিন্তু এদিকে যদি তোমাদের দেখাই জুম করে, এটা কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এটা কিন্তু রয়েছে বিক্রমপুর শিল্পকুঠির, যেখানে কিন্তু মাতৃ প্রতিমার প্রস্তুতি কিন্তু চলছে। মানে কিন্তু এখন কিন্তু মাটির যে 2 মিটার কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে, সিংহতে কিন্তু 1 মিটারই কাজ সম্পন্ন হয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে এই যে সিংহর কিন্তু 2 মিটার যে কাজ সেটা কিন্তু চলছে। আর মায়েদের কিন্তু শরীরে যে 2 মিটার কাজ সম্পন্ন হয়ে গেছে। যদি মায়ের মুখমণ্ডলগুলো দেখাই, দেখো জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ মা কিন্তু আসছে আর কিছু দিনের অপেক্ষা। আর এখানে কিন্তু সেই মাটির প্রলেপের কাজ চলছে।
করে তোমাদের তো দেখালাম বৈজেশ্বর পার্লার সাউন্ডসের শিল পার্লার, তার ঠিক পাশে কিন্তু রুদ্রাক্ষ আর্ট রয়েছে। এখানে কিন্তু মায়ের যে বিচুলি বাঁধার কাজ, খড় বাঁধার কাজ, সেটা কিন্তু যেমনটা চলছে। আর পিছনেও কিন্তু দেখতে পাচ্ছি এরকম কিন্তু কিছু মাটির ঠাকুর, কিন্তু মাটির প্রলেপের কাজও কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মানে পুজো তার মাত্র কিন্তু বেশ কিছুদিন বাকি নেই, একদম কিন্তু জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। রয়েছে কৃষ্ণা স্টুডিও হরিপদ পার্লার সন্স, এখানেও দেখতে পাচ্ছি কিছু প্রতিমা কিন্তু তৈরির কাজ চলছে। আর মেনলি কিন্তু সমস্তটাই দেখতে পাচ্ছি এখনও যে রঙের কাজ, সেটা কিন্তু আপাতত এদিক দিয়ে শুরু হয়নি। এদিকে তোমাদের মুখমণ্ডলগুলো দেখাই। আর তোমরা কোন স্টুডিও থেকে ঠাকুর নাও বা কোন স্টুডিও থেকে কিন্তু তোমাদের ঠাকুর যাচ্ছে তোমাদের মণ্ডপে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যদি মুখমণ্ডলগুলো দেখাই, দেখো একদম কিন্তু প্রস্তুতির কাজ চলছে। তো এটা রয়েছে যে শ্রীকৃষ্ণ পাল, তার থেকে একটু এগিয়ে এলাম, এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর সুন্দর কিছু প্রতিমা নির্মাণ করার কাজ চলছে। এই যে প্রত্যেকটা কিন্তু স্টুডিওটা কিন্তু এখন মেনলি কাজ চলছে পুরোটাই মাটির কাজ। মাটির কিন্তু একদম প্রলেপ এগিয়েছে শুধুমাত্র সবে, তো ওই মাটির প্রলেপের কাজই কিন্তু তোমাদের এগিয়ে চলছে, তোমাদের সেটাই দেখাচ্ছি। এটা রয়েছে স্বপন পাল অ্যান্ড ডটার, দেখতে পাচ্ছ। তার এখানে একটা প্রতিমা দেখলাম, দেখো কি দারুণ লাগছে। দেখো পুরোটা কিন্তু এক চালের উপর যে প্রতিমা নির্মাণ করার কাজ চলছে, যেমনটা কিন্তু রাজবাড়ির যে প্রতিমাগুলো হয় সেরকম দেখতে পাচ্ছ, সেই কাজ চলছে। এদিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি শিব পার্বতীও রয়েছে, কিন্তু এটা কিন্তু মেনলি আমার মন কাড়লো। দেখো কি দারুণ লাগছে। দেখো এই এক চালের যে প্রতিমাগুলো দেখতে কিন্তু সত্যি দারুণ হয়। কিন্তু মেনলি দেখতে পাচ্ছি যে এক চালার যে ঠাকুর সেগুলো কিন্তু রয়েছে, যেমনটা ওইদিকে তোমাদের দেখালাম ওই ঠাকুরটা। এইদিকেও দেখতে পাচ্ছি, দেখো এক চালার উপর যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু রয়েছে। আর এক চালার ঠাকুরগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগে। আমরা জানো এই রাজবাড়ির যে এক চালার যে ঠাকুরগুলো হয় দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। না হচ্ছে বিরাট কিন্তু গণেশ ঠাকুরের প্রস্তুতি কিন্তু এখানে চলছে, তোমরা দেখতে পাচ্ছ। যেখান থেকে কিন্তু প্রতি বছর একটা মেদিনীপুরের যে ঠাকুর যায়, ঠিক সেই জায়গাটা কিন্তু রয়েছে। এই মেদিনীপুরে যে দেখতে পাচ্ছ বিশাল আকারে কিন্তু এই গণেশ ঠাকুরটা নির্মাণ করার কাজ চলছে। দেখো পুরোটা যদি তোমাদের দেখাই, একদম কিন্তু খড়ের ওপর সবে 1 মিটারের কাজ এগিয়েছে, এখনও কিন্তু কাজ অনেকটাই বাকি রয়েছে। কেন আর পুজো কিন্তু খুবই সামনে চলে এসেছে। যদি উপরে জুম করে দেখাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা দেখো বরাহ অবতার রয়েছে, দেখতে পাচ্ছি যে শুকর রয়েছে পৃথিবী দেবীকে নিয়ে, ভূদেবীকে নিয়ে, সেই বরাহ অবতার বিষ্ণুদেবে সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। গণেশ ঠাকুর এই যে মুখমণ্ডল রয়েছে, আর পুরো গণেশ ঠাকুর রাজার সাজে কিন্তু বসে রয়েছেন, দেখতে পাচ্ছ। মূষক রাজ রয়েছেন এদিকে, অপূর্ব সুন্দর সাজে কিন্তু গণেশ ঠাকুর বসে রয়েছে। এখন আমরা কিন্তু চলে এলাম যে কাঞ্চিপালের স্টুডিও, দেবায়ন স্টুডিও, দেখতে পাচ্ছি। এখানে যেমন কিন্তু গণেশ ঠাকুরের কাজ চলছে, সেরকম কিন্তু চলছে মা দুর্গারও প্রস্তুতির কাজ। আর মেনলি কিন্তু বাইরেটা যদি তোমাদের একটা দেখা, এখানে কিন্তু এক চালের যে প্রতিমা সেটা কিন্তু এখানে নির্মাণের কাজ চলছে, তোমাদের দেখতে পাচ্ছ। অপূর্ব সুন্দর একটি মাতৃ প্রতিমা। এখানে কিন্তু প্রচুর গণেশ ঠাকুরের কাজ চলছে, যেহেতু ঠিক পুজোর আগেই রয়েছে গণেশ পুজো, সেই গণেশ ঠাকুরের কিন্তু কাজ চলছে। অপূর্ব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। ওখানে শিব ঠাকুর আর পার্বতী ঠাকুর রয়েছে, পুরোটা কিন্তু অলঙ্কারটা দেখতে পাচ্ছ পুরোটাই মাটির। মানে পুজোর সাথে সাথে যেহেতু সিদ্ধিদাতা গণেশ আসছেন, সেই সিদ্ধিদাতা গণেশের কিন্তু প্রস্তুতির কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আর পেছন দিকেও কিন্তু আরেকটি বিরাট আকারে গণেশ ঠাকুর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তোমাদের ঠিক উল্টো দিকে একটা গণেশ ঠাকুর দেখালাম, আর একটা কিন্তু গণেশ ঠাকুর দেখালাম। আর কাঞ্চিপালের স্টুডিওতে দেখতে পাচ্ছ এই যে এখানে যেমন কিন্তু মা দুর্গা রয়েছে, প্রত্যেকটা কিন্তু পরপর অনেকগুলো কিন্তু মা দুর্গা এখানে কিন্তু প্রস্তুতির কাজ চলছে। আমারও ছোট ভিডিও লাগবে। কাঞ্চিপালের স্টুডিও ঠিক পাশেই রয়েছে কিন্তু বিক্রমপুর শিল্পালের রাখাল পার্লার সলস, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে, যেমনটা কিন্তু এখানেও তোমরা দেখতে পাচ্ছ মনসা ঠাকুর প্রস্তুতি চলছে। আর যদি এদিকে দেখাই, দেখো এখানে কিন্তু একটি মা দুর্গার প্রস্তুতি কিন্তু চলছে। যদি তোমাদের দেখাই এদিকটা করে দেখো, বা পুরো কিন্তু মাটির শাড়ির ওপর রয়েছে মায়ের মুখমণ্ডলটা। যদি দেখাই এই যে খুব সুন্দরভাবে কিন্তু রয়েছে। আর ভেতরে কিন্তু এরকম প্রচুর কিন্তু মা ঠাকুর প্রস্তুতির কাজ চলছে, পুরোটাই কিন্তু এখনও রয়েছে মাটির প্রলেপের কাজ, যেমনটা কিন্তু এখানেও দেখতে পাচ্ছ। দাদা কিন্তু মাটির প্রলেপের কাজ কিন্তু দিচ্ছে। এই যে মুখমণ্ডল রয়েছে মায়ের, খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু মাতৃ প্রতিমা তৈরি করার কাজ চলছে। এই যে এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু গণেশ ঠাকুরের প্রস্তুতি চলছে, যেমনটা এখানেও দেখাই। দেখো গণেশ ঠাকুরগুলো এক একটা দেখাই, দেখো পুরোটা কিন্তু মাটির সাজের, মাটির অলঙ্কার, মাটির সাজ। কানগুলোর মধ্যে দেখো কতটা নিখুঁতভাবে কিন্তু সাজ রয়েছে। এই সাইডেও কিন্তু কিছু গণেশ ঠাকুর রয়েছে, তোমরা দেখাচ্ছে। দেখো পুরো রাজ সিংহাসনের মধ্যে কিন্তু গণেশ ঠাকুর বসে রয়েছেন।
এখানে দেখতে পাচ্ছ আর একটা স্টুডিও রয়েছে, এখানে কিন্তু প্রচুর, মানে এখানে কিন্তু আসলে ঠিক এই যে দোকানটা দেখতে পাচ্ছি, সে ওখানে কিন্তু সেই ভাইরাল দোকানটা যেখানে কিন্তু ছোটো ছোটো প্রতিমা রয়েছে তার ঠিক সামনে এগিয়ে আসলেই এই যে প্রচুর কিন্তু এখানে কিন্তু গণেশ ঠাকুর, আর প্রতি বছরই কিন্তু তোমরা যদি এখানে দেখায় প্রচুর কিন্তু গণেশ ঠাকুর এখানে প্রতি বছর বানিয়ে থাকে, আর প্রচুর কিন্তু কালার কম্বিনেশনগুলো কিন্তু দারুণ থাকে। দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু মাটির যে কাজের ওপর নির্মাণ করা। পেতে ওঠে দেখো ত্রিভুবন